কে আছো? দয়া করে আমাকে বাঁচাও। আমি প্রচন্ড আহত হয়ে এখানে পড়ে আছি। আমাকে বাঁচাও। এ কি? এ তো একটা ময়ূর। এই ময়ূর আহত হয়ে এখানে পড়ে আছে কেন? আহ, শরীর থেকে কি ভয়ানক ভাবে রক্ত ঝরছে। কি হয়েছে তোমার ময়ূর? তুমি এখানে আহত হয়ে পড়ে আছো কেন? এক দুষ্টু শকুন আমার পুরো রাজ্যটাকে দখল করে বসে আছে। আমার স্বামীকে মেরে ফেলেছে। আমার একমাত্র মেয়ে ময়ূর রাজকন্যাকে ঘরের মধ্যে বন্দি করে অজ্ঞান করে রেখেছে, আর আমাকে এখানে মেরে ফেলে দিয়েছে। এ কি বলছো তুমি? এ কি করে সম্ভব? একটা শকুন কি করে তোমাদের এত বড় ক্ষতি করতে পারে? ওই শকুন অনেক ভয়ানক। সে সবকিছুই করতে পারে। আজ আমার রাজ্যের সব ময়ূরেরা খুব বিপদে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছুই ঠিক করে দেব। আগে তোমাকে সুস্থ করতে হবে। তোমার গা থেকে প্রচুর রক্ত ঝরছে। দাঁড়াও, আমি কিছু গাছগাছালির ঔষধ এনে দেই। আমার শেষ সময় চলে এসেছে। তুমি আমাকে বাঁচাতে পারবে না। দয়া করে আমার মেয়েটাকে বাঁচাও। এমন কথা বলো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মেয়েটাকে কে সামলাবে? আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম। আমার রাজ্য, আমার মেয়েকে রক্ষা করার দায়িত্ব এখন তোমার কাজ। তুমি আমাকে কথা দাও, তুমি আমার মেয়েকে বাঁচাবে। আমাকে তোমার রাজ্যকে রক্ষা করতেই হবে, কারণ আমি আমার কমলকে কথা দিয়েছি এখন থেকে আমার জীবন আমার নয়, আমি আমার জীবন সবার জন্য উৎসর্গ করব। কি ব্যাপার? তুমি এভাবে চুপ করে আছো কেন? আমি তোমাকে কথা দিলাম ময়ূর রানী, আমি তোমার মেয়েকে ঠিক রক্ষা করব। ময়ূর প্রাসাদে কি করে প্রবেশ করব আমি? আমি তো ময়ূর নই, আমি হলাম একটা মানুষ, আর মানুষ হয়ে আমি তো সেখানে প্রবেশ করতে পারবো না। কি ব্যাপার আলোকমালা? এখানে বসে তুমি কি ভাবছো? আরে বাহ, তুমি আমার নাম জানো দেখি। আমি ভাবছি কি করে ওই রাজপ্রাসাদে প্রবেশ করা যায়। ওখানকার রাজকন্যা খুব বড় বিপদে আছে। একটা শকুন ওই পুরো রাজ্য আর রাজকন্যাকে আটকে রেখেছে। আমি সবকিছুই জানি। এখান থেকে বসে আমি সবকিছুই দেখতে পাই। তোমার তো অনেক ক্ষমতা। তুমি আমাকে উপায় বলে দাও কি করে আমি ওই রাজ্যে প্রবেশ করতে পারি। ওখানে প্রবেশ করা তোমার জন্য অতটাও সহজ হবে না। এজন্য তোমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। ছদ্মবেশে? কিন্তু আমি কি করে ছদ্মবেশ ধারণ করব জলপরি? আমার কাছে তো কোনো জাদু শক্তি নেই যার মাধ্যমে আমি সহজেই ছদ্মবেশ ধারণ করতে পারি। আমি তোমাকে সাহায্য করব আলোকমালা। আমি তোমাকে